الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون درشل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহিদের বাণী যিনি আমাদেরকে ইসলাম সুরক্ষা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক ইফতার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কথা বন্ধ করে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে আমরা আল্লাহর শুকর আদায় করব। আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনারা হইচই করেন তাহলে কথা বলার পরিবেশ হবে না। আপনাদের কি কথা বলার পরিবেশ করতে হবে। নিজ দায়িত্বে সকলে আমরা কথা বলা বন্ধ করে দিই। আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলতে পারবো না। এই জন্য এদিকে ওদিকে হাঁটাচলা করার দরকার নেই। আপনারা সবাই জায়গায় বসে পড়ুন। এই ভাই
সম্মানিত উপস্থিতি, আমরা এই পবিত্র মাস সিয়াম সাধনার মাস, মুত্তাকি হবার জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমরা ইফতার করার জন্য আসলাম। পুরা দিন রোজা রাখার পরে আমরা অবশ্যই এই রোজার ফজিলত সম্পর্কে এবং ইফতারের ফজিলত সম্পর্কে অবশ্যই আমাদেরও জানা আছে। এরপরে আমরা আজকের ইফতার মাহফিলের আলোচনার মধ্যে রোজার ফজিলত এবং ইফতারের ফজিলতের উপরে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে। এই রোজা এত এক গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ। হাদিস শরীফের মধ্যে জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষেরা আল্লাহকে রাজি খুশি করবার জন্য একটা রোজা রাখবে। কয়টা রোজা? সকলে আওয়াজ দিয়ে বলেন, কয়টা রোজা? মনোযোগ আছে এদিকে? আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষেরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, বা'আদাল্লাহু মিন জাহান্নাম কাবু'দি গিরাব। যে সমস্ত মানুষেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা রোজা রাখবে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন একটা রোজা রাখার কারণে জাহান্নাম তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা রোজা রাখার কারণে রোজাদার ব্যক্তির কাছ থেকে জাহান্নাম অনেক দূরে চলে যাবে। কেমন দূরে? কাবু'দি গিরাবিন। আল্লাহর নবী একটা মিসাল, দৃষ্টান্ত দিয়েছেন। একটা কাক, আমরা কি বলি? খাওয়া বলি না, কি বলি? জোরে বলেন, খাওয়া। একটা কাক জন্মগ্রহণ করার পর থেকে একটা কাক যদি সোজা উঠতে থাকে, একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে হায়াতুল হাইওয়ান। এই কিতাবের মধ্যে পৃথিবীর যত প্রাণী আছে, পশু আছে, পৃথিবীর সমস্ত পশুদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। এই কিতাবের নাম হচ্ছে হায়াতুল হাইওয়ান, অর্থাৎ পৃথিবীর সমস্ত জীবজন্তু প্রাণী নিয়ে আলোচনা। সেখানে এই কিতাব লিপিবদ্ধ করেছেন, লিখেছেন আল্লামা দুমিরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সেখানে লিখেছেন যে একটা কাক 1000 বছর পর্যন্ত হায়াত পেয়ে তাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই বিছানার ভাই কথা বলবেন না। একটা কাক জন্মের পর থেকে 1000 বছর হায়াত পায়। এখন আপনি একটা হিসাব করেন, একটা কাক জন্মের পর থেকে সোজা, একদম সোজা পশ্চিম দিকে আপনি হিসাব করতে পারেন 1000 বছর পর্যন্ত সে অনবরত বিরামহীন, কোন রেস্ট এবং ঘুমানো ছাড়া, কোন খাবার পানি গ্রহণ করা ছাড়া যদি 1000 বছর পর্যন্ত উঠতে থাকে, তাহলে এই কাকটা কত দূর চলে যাবে? কোন মানুষ হিসাব করতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'আদাল্লাহু মিন জাহান্নাম কাবু'দি গিরাব। ওই একটা জন্মগত কাক তার জন্মের পর থেকে 1000 বছর পর্যন্ত উঠতে উঠতে যত দূর পর্যন্ত চলে যাবে, আল্লাহ নবী বলেন একটা রোজাদার আল্লাহকে রাজি খুশি করবার জন্য যদি একটা রোজা রাখে, ওই ব্যক্তির কাছ থেকে ওই কাকটার জন্মের পর থেকে যত দূর পর্যন্ত চলে যাবে, ওই মানুষটার কাছ থেকে জাহান্নামে যত দূর চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার ফজিলত আছে কিনা না? জোরে বলেন। কিন্তু আমরা রোজা রাখার ফজিলত বুঝি না, জানি না এবং মানি না। কিন্তু ইফতারের ফজিলত আমরা ঠিকই বুঝি। জোরে বলেন ঠিক না বেটি? অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ইয়াওমান মিন রমজান
যে সমস্ত মানুষেরা এই রমজানের ফরজ রোজার একদিন রোজা রাখবে না, কয়দিন জুড়ে বলেন? একদিন রোজা রাখবে না। আমরা তো অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করি রোজা করে রাখছো, কয়েকটা রাখছি, হাতে গোনা 2-3টা রাখছি। এই 2-3টার কথা বলা হয় নাই। শুধু একটা মানুষ যে শুধুমাত্র রমজানের ফরজ রোজার একটা রোজা রাখবে না, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, কি করে? মিন গায়রি মারজিন ওয়ালা করজিন, তার কোনো সমস্যা, তার কোনো রোগও নাই, তার কোনো অসুবিধাও নাই, সে কোনো সফরের মধ্যেও ছিল না, অসুস্থতাও তার নেই। যে সমস্ত মানুষেরা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিবে কোনো অসুস্থতা ছাড়া এবং কোনো মুসাফির হওয়া ছাড়া, সফর করা ছাড়া, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইউযিহি ওয়া ইন সামাদ দাহর, ওই মানুষটা যে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিল, এই একটা রোজা যদি সে পুরো তামাম জিন্দেগি ওই রোজাটার কজা করার জন্য, আদায় করার জন্য তামাম জিন্দেগি রোজা রাখে, তাহলে ওই একটা রমজানের রোজার সমপরিমাণ সে মানুষ সওয়াব পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার কত ফজিলত! একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, ওই রোজা কজাই আদায় করার জন্য যদি আপনি তামাম জিন্দেগি রোজা রাখেন, তাহলে রমজানের একটা রোজার সমকক্ষ কোনোদিনও হবে না। এর ব্যাপারে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে সমস্ত মানুষেরা রোজা রাখবে, কিন্তু দেখবেন আপনি জানেন আপনার ভাই রোজা রাখছে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখতেছেন সে মানুষটা পেট ভরে ভাত খাইতেছে। কি খাইতেছে? ভাত খাচ্ছে, পানি খাচ্ছে। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা, যে মানুষটা রোজা রাখার পরেও ভাত খাইতেছে ভুলে, ইচ্ছাকৃতভাবে নয়, কি করে? ভুলে, সেই সমস্ত মানুষদেরকে তোমরা নিষেধ করিয়া, তোমাদেরকে নিষেধ করার কোনো কি নাই, দরকার নেই। তাকে খাইতে দাও, তাকে পানি পান করতে দাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে একটা মাসআলা জানতে পারলাম, কোন মানুষ যদি রোজা রাখা অবস্থায় ভুলে ক্রমে, ইচ্ছাকৃতভাবে নয়, ভুলে যদি কোনো কিছু পান করে তাকে, তাহলে তাকে আমরা স্মরণ করিয়ে দিব না যতক্ষণ পর্যন্ত সে পেট ভর্তি করে কি না খাবে, ভাত না খাওয়ার পরে পেট ভর্তি যখন হয়ে যাবে, তুমি তো রোজাদার, আর খাওয়ার দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রোজা এমন একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। অনেক সুন্দর কথা, এই কথাগুলো আমি এটা বলতে পারি আর কি, কোনোদিনও শুনেন নাই সম্ভবত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যত আমলের কথা বলেছেন সব কিছু সংক্ষিপ্ত আকারে বলেছেন, বিস্তারিত কোনো আমলের কথা আল্লাহ বলে নাই। যেমন নাকি আল্লাহ বলেছেন তোমরা নামাজ আদায় করো, কিন্তু কয় ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আসরের নামাজ কয় রাকাত আদায় করতে হবে, ফজরের নামাজ কয় রাকাত আদায় করতে হবে, ঈশান নামাজ কয় রাকাত আদায় করতে হবে, এটা বিস্তারিত আল্লাহ কোরআনে আলোচনা করেছেন না। এই জন্য অনেক বান্দারা বলে, এই যে তোমরা যে মৌলবীরা যে নামাজের কথা বলো, দেখো তো 30 পারা কোরআনের ভিতরে তো কোথাও নামাজের কথা নাই, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। আর বেটা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে না থাকলেও কি হবে, এটার ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা যে যাকাত দিয়ে থাকি, যাকাতের পরিপূর্ণ বিধান কুরআনুল কারীমের মধ্যে নাই, শুধুমাত্র সংক্ষেপে কোরআনে রয়েছে, এর ব্যাখ্যা হাদিসে আছে। আমরা যে হজ আদায় করি, উমরা আদায় করি, সেটার সব কাজে কোথায় আছে জোরে বলেন? কুরআনুল কারীমের মধ্যে আছে, ব্যাখ্যা স্বরূপ হাদিসের মধ্যে আছে। কিন্তু আমরা যে রমজানের রোজা রাখি, এই রোজা হচ্ছে এমন একটা আমল যে রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন বিস্তারিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন, তাহলে তো আমি বুঝতে পারলাম রোজা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে রোজার ব্যাপারে কোরআনের মধ্যে সব কিছু আছে। তাহলে আপনি কোরআনকে প্রশ্ন করতে পারেন, কোরআন তাহলে তুমি বলে দাও এই যে রোজার বিধানটা রয়েছে, রমজান মাসে রোজা রাখা,
এটা কি আমাদের জন্য ফরজ, এটা কি আমাদের জন্য নফল, এটা কি আমাদের জন্য মুস্তাহাব? এই প্রশ্ন যদি আপনি কুরআনুল কারীমের মধ্য থেকে করেন, তাহলে কুরআনুল কারীম আপনাকে উত্তর দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন কোরআনকে উত্তর দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলবেন, এদিকে খেয়াল করেন, আল্লাহ বলবেন, হে রোজাদার। কোরআন তখন ডাক দিবে, হে মানুষ, তুমি যে আমার কাছ থেকে প্রশ্ন করলা, এই যে রোজা রাখার বিধান কি ফরজ নাকি নফল নাকি ওয়াজিব, তখন কোরআন আপনাকে আমাকে উত্তর দিবে, এই রোজা রাখার বিধান হচ্ছে একটা ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দ্বিতীয় নম্বর প্রশ্ন করতে পারেন কোরআনকে, ও কোরআন, এই রোজার বিধান শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন নাকি আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা রয়েছেন তাদের উপরে ফরজ করা হয়েছে? তখন কোরআন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কোরআন আমাদেরকে উত্তর দিবে, মানুষ তুমি ভালো করে শোনো না, এই রোজার বিধান শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয় নাই, এই রোজার বিধান তোমাদের আগে যে সমস্ত উম্মতরা বিবাহিত হয়ে গেছে তাদের উপরে কোরআন এই রোজার বিধান ফরজ করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর প্রশ্ন যদি আপনি কোরআনের মধ্যে করেন, কোরআন, এই রোজা রাখার মাধ্যমে আমাদের লাভটা কি হবে, আমরা কি পাবো? তখন কোরআন সঙ্গে সঙ্গে আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে, লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন বলবে যে তুমি যে প্রশ্ন করলে আমার কাছে, মানুষ তুমি ভালো করে শোনো, এই রোজা রাখার মাধ্যমে তুমি তাকওয়া মুত্তাকি হইতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 4 নম্বর প্রশ্ন যদি আপনি করেন, কোরআন, বুঝতে পারলাম এই রোজা রাখা আমাদের জন্য ফরজ এবং রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, তাহলে আমি বুঝতে পারলাম রোজা রাখা যেহেতু আমাদের উপরে ফরজ, তাহলে আমরা কতদিন রোজা রাখবো? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? রোজা যেহেতু আমাদেরকে রাখতে হবে, আমরা কি হাতে গোনা 2 দিন রোজা রাখবো নাকি 3 দিন রোজা রাখবো? এই প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন। আমরা একটু বিরতি নিই, এরপর ইনশাআল্লাহ খাবার বন্টন হয়ে গেলে আবার আলোচনা শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা